নমস্কার। আজ অর্থাৎ 5ই ডিসেম্বর নৈহাটি ঐকতান মঞ্চে শুরু হচ্ছে ইউনিটি মালঞ্চ চতুরঙ্গ নাট্য উৎসব। এই উৎসব চলবে 8 ডিসেম্বর পর্যন্ত। এই উৎসবে মোট 14টি নাটক পরিবেশিত হবে এবং এই উৎসবের শুভ সূচনা করবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং শিক্ষক মাননীয় শ্রী শুভেন্দু মাইতি মহাশয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন আজ আমাদের সাংসদ শ্রী পার্থ ভৌমিক মহাশয় এবং নবনির্বাচিত বিধায়ক মাননীয় শ্রী সনৎ দে। তারপরেই শুরু হবে প্রথম দিনের পরপর 3টি নাটক এবং বাকি দিনগুলোতে দ্বিতীয় দিন 3টে, চতুর্থ এবং পঞ্চম দিনে 4টি করে নাটক পরিবেশিত হবে। এই উৎসবে ইউনিটি মালঞ্চর সদস্যরা এবং পাশাপাশি আঞ্চলিক যে নাটকের দল রয়েছে তাদের অকুণ্ঠ সহযোগিতায় শুরু হচ্ছে এই উৎসব। আমাদের বিশ্বাস এই উৎসবে প্রচুর মানুষের সমাগম ঘটবে, কারণ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন, ফলে আমাদের এই উৎসব সফলতা লাভ করবে। নমস্কার। মনে হয় সারাটা বাগানে সেটা যেন লম্বা লম্বা পা ফেলিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে, আমাদের মুখ খাচাচ্ছে, বাগানটাকে ঠেকিয়ে দেবো। তবে বুঝে পাওয়া মাল কি হাতে রাখতে আছে? সারা জনম নক্ত জল করিয়ে বানালাম, আর ফুটের হয়ে দাঁত কেলাইয়ে চালিয়ে দেবো। এই ফুটে নানা মূল্য মান পশু আমারে ঢাকার কেউ নেই। এই দেখ তাবুল মশাই আমারে দেখতে খাচ্ছি খাচ্ছি খানা খেতে হবে, বাচ্চা নিয়ে গুটিয়ে নাকি আমার গুটিয়ে একদম তাই। আমি তোমার নাতি গ্রুপে ছাড়ো। আমারে বেরিয়ে কোথায় গেছিলি? আমারে নেশার কুকুরে টানাটানি করে ভাবি, আর বুঝি মরার আগে কুকের সাথে আবার দেখা হতে পারে। বের করেছিস? একেবারে প্রতিগাঁও দাদার মধ্যে পড়ে গিয়েছে আমার শালা। আর কারে বড় খরবা, বাগান তো আমার হাতে নেই। মানে সব তো কর্তা মশাইয়ের নামে লিখে দিয়েছি, আমি মরি গেলি সব টাকা। কি সর্বনাশ করেছো তুমি? সর্বনাশ তো তুই করলি রে শালা, আমারে 1 লাখ দিয়ে তখন গান তুলে তুফান নবীন প্রাণের প্লাবন আনে দিকে দিকে, দেশের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেঁটে। তখন গান তুলে তুফান নবীন প্রাণের প্লাবন আনে দিকে দিকে, দেশের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেঁটে। তখন তো আর শোষণ বাঁধন মারব না, সবার দেশ সবার ছাড়া তো জানব না। তখন তো আর শোষণ বাঁধন মারব না, সবার দেশ সবার ছাড়া তো জানব না। পরোয়ানে আকাশ বাতাস হবে আশার পরোয়ানা, কিসের মানা হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী নামো।
নমস্কার। ইউনিটি মালঞ্চর দ্বিতীয় বর্ষ চতুরঙ্গ নাট্য উৎসব 2024 আজ শুভারম্ভ। যে তিনজন মানুষ মঞ্চে রয়েছেন, উদ্বোধক, বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত শিক্ষক সম্মানীয় শুভেন্দু মাইতি, রয়েছেন বিশেষ অতিথি পদে শ্রদ্ধেয় সাংসদ এবং অভিনেতা মাননীয় পার্থ ভৌমিক মহাশয়, রয়েছেন নবনির্বাচিত সম্মানীয় বিধায়ক শ্রী সনদ দে। আমরা শুরু করছি ইউনিটি মালঞ্চর এই দ্বিতীয় পর্ব চতুরঙ্গ নাট্য উৎসব 2024। আপনারা সকলেই জানেন যে ইউনিটি মালঞ্চ 43 বছর পেরিয়ে আগামী 2রা জানুয়ারি অর্থাৎ 2025-এ 44-এ পা দিচ্ছে। 40 বছর, 43 বছর, 44 বছর পেরিয়ে যাওয়া নাটককে সঙ্গে নিয়ে কম কথা নয়। আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে এই উৎসব আমরা উৎসর্গ করেছি সেই দুই প্রবাদপতি মানুষ, অভিনেতা, নাট্যকার শ্রদ্ধেয় মনোজ মিত্রকে এবং গীতিকার সুরকার তার জন্মশতবর্ষ সলিল চৌধুরীকে। প্রথমে আমরা বরণ করে নেব শ্রদ্ধেয় শুভেন্দু মাইতি মহাশয়কে। মঞ্চের সামনে আসতে তাকে অনুরোধ করবেন দেবাশিস সরকার, ইউনিটি মালঞ্চর অভিনেতা এবং পরিচালক। সহযোগিতা করছেন ইউনিটি মালঞ্চর অভিনেত্রীরা। উত্তরীয় পড়িয়ে উত্তরীয় উষ্ণতায় আমরা বরণ করে নিচ্ছি সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক, সঙ্গীত শিক্ষক সম্মানীয় শুভেন্দু মাইতিকে। ফুল, কিছু উপহার আমরা তুলে দিচ্ছি এবং উৎসব স্মারক তুলে দিচ্ছেন বাবলু চৌধুরী, ইউনিটি মালঞ্চর অভিনেতা, দেবাশিস সরকার মহাশয় তুলে দিচ্ছেন উৎসব স্মারক সম্মানীয় শুভেন্দু মাইতির হাতে। এবারে আমরা সম্মাননা জ্ঞাপন করব আমাদের প্রিয় অভিনেতা এবং সাংসদ মাননীয় পার্থ ভৌমিক মহাশয়কে। আজকে নৈহাটিতে সারা বছর ধরে যে আমরা নাটক দেখি, বিভিন্ন অঞ্চলের, যার সহযোগিতায় বলবার অপেক্ষা রাখে না, তিনি আর কেউ নন, শুধু সাংসদ নন, আমাদের মনের মানুষ, মনের অভিনেতা মাননীয় পার্থ ভৌমিক মহাশয়কে আমরা উত্তরীয় উষ্ণতায় বরণ করে নিচ্ছি ইউনিটি মালঞ্চর পক্ষ থেকে। ফুল, উৎসব স্মারক, ফল, মিষ্টি এবং ক্ষুদ্র উপহার দিয়ে আমরা বরণ করে নিচ্ছি শ্রদ্ধেয় পার্থ ভৌমিক মহাশয়কে। উৎসব স্মারক তুলে দিচ্ছেন দেবাশিস সরকার শ্রদ্ধেয় পার্থ ভৌমিক মহাশয়ের হাতে। এবারে আমরা বরণ করে নেব নৈহাটির বিধায়ক, নবনির্বাচিত বিধায়ক মাননীয় সনদ দে মহাশয়কে। ইউনিটি মালঞ্চর পক্ষ থেকে দেবাশিস সরকার এবং বাবলু চৌধুরী বরণ করে নেবেন, সহযোগিতা করবেন ইউনিটি মালঞ্চর অভিনেত্রীরা। প্রত্যেকে করতালি দিয়ে অভিনন্দিত করুন। বাবলু চৌধুরী তুলে দিচ্ছেন ফল এবং মিষ্টি। উৎসব স্মারক তুলে দেবেন দেবাশিস সরকার। ইউনিটি মালঞ্চর সারা বছর ধরে তারা বিনোদিনী সম্মাননা জ্ঞাপন করেন এবং বিভিন্ন সময় বিভিন্ন মঞ্চে তারা সারা বাংলা জুড়ে
শুধু ঐকতার নয়, বিনোদিনী মঞ্চে তারা প্রথম পর্ব করেছিলেন চতুরঙ্গ নাট্য উৎসব। এখানে আজ থেকে চলবে 8 তারিখ পর্যন্ত, প্রতিদিন 4টি করে নাটক। আজকে শুধুমাত্র 3টে নাটক, যেহেতু উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। ইউনিটি মালঞ্চর দীর্ঘদিন ধরে তারা এই নাটক মঞ্চস্থ করে আসছে, আপনারা সকলেই জানেন। প্রথমে আমি কিছু বলবার জন্য অনুরোধ করব, যেহেতু আমরা 30 মিনিট দেরিতে চলছি, শুরু হওয়ার কথা ছিল 5টা। প্রথমে আমি কিছু কথা শোনার আগে আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন আজকের উদ্বোধক মাননীয় শুভেন্দু বাইতি মহাশয়, এবং সঙ্গে রয়েছেন অভিনেতা, আমাদের সাংসদ, প্রিয় মানুষ পার্থ ভৌমিক মহাশয় এবং বিধায়ক সনদ দে। উদ্বোধন হচ্ছে চতুরঙ্গ দ্বিতীয় পর্ব। থিয়েটার জীবনের কথা বলে। উদ্বোধন হচ্ছে ইউনিটি মালঞ্চর দ্বিতীয় পর্ব চতুরঙ্গ নাট্য উৎসব 2024, চতুরঙ্গ থিয়েটার ফেস্টিভ্যাল 2024। এবারে আমরা কিছু কথা শুনে নেব। ইউনিটি মালঞ্চ সম্পর্কে আমাদের সাংসদ অভিনেতা মাননীয় পার্থ ভৌমিক মহাশয় যথেষ্ট অবগত। প্রথমে আমরা তার কথা দিয়ে শুরু করি। প্রথমে বক্তব্য রাখবেন শ্রদ্ধেয় পার্থ ভৌমিক মহাশয়। সর্বপ্রথমেই ধন্যবাদ জানাবো ইউনিটি মালঞ্চকে, প্রত্যেকবারের মতো এবারও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকের এই নাট্যোৎসবের উদ্বোধক অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ মাননীয় শ্রী শুভেন্দু মাইতি, উপস্থিত আছেন আমাদের নৈহাটির নবনির্বাচিত বিধায়ক পাত্রীপ্রতিম সনদ দে, বিশিষ্ট অতিথিবর্গ যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করে ইউনিটি মালঞ্চর নাট্যোৎসব এবং ইউনিটি মালঞ্চর ইতিহাস সেই সম্পর্কে আপনাদের আমার নতুন করে বলার কিছু নেই। দেবাশিস দা এবং বাবলুদা যেভাবে দীর্ঘদিন ধরে এই সংগঠনকে এগিয়ে নিয়ে চলেছে তার একটা আলাদা তাৎপর্য আছে। আজকাল যে কোনো অর্গানাইজেশনই তার টিকে থাকাটাই একটা প্রবল অসুবিধার মধ্য থেকে তাদের টিকে থাকতে হয়। যে কোনো সংগঠন 1 নম্বর হচ্ছে নিউ জেনারেশনের অনেক ছেলে মেয়ে ঠিকমতো আমরা এই নাটক দেখা, নাটক ভালো লাগা, নাটককে ভালোবাসা, এইটা যে কোনো কারণেই হোক, আমার মনে হয় বিশ্বায়নের কারণেই হয়তো হবে। ইয়ং জেনারেশন এত ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইসবে ঢুকে গেছে যে আমরা যখন তাদের বয়সে ছিলাম, আমরা যেরকম নাটক দেখতাম, পাড়ায় নাটক হতো, সেই ইন্টারেস্ট থেকে আমি মনে করি তারা বঞ্চিত হচ্ছে। তাই স্বাভাবিকভাবেই নিউ জেনারেশন নতুন অক্সিজেন আনতে না পারলে সংগঠনের অনেক প্রতিকূল পরিবেশের মধ্য থেকে যেতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে দেবাশিস দা, বাবলু দ্বারা প্রায় 44 বছর হতে চলল, 2রা জানুয়ারি 44 বছর হবে। দীর্ঘ সময় ধরে এই অর্গানাইজেশনটাকে শুধু এগিয়ে নিয়ে যাচ্ছেন তা নয়, ইউনিটি মালঞ্চ আজকে সারা বাংলার একটা প্রতিষ্ঠিত নাটকের দল, এবং তারা বছরে সবসময় নতুন নতুন প্রযোজনা মঞ্চস্থ করে এবং স্বাভাবিকভাবেই এক একজন অভিনেতা এক একটা চরিত্রে অভিনয় করার সুযোগ পায়। এক একটা চরিত্র করা মানে সেই চরিত্রের গভীরে ঢোকা, সেই চরিত্র সম্পর্কে জানা। অর্থাৎ একটা মানুষই ব্যক্তিগত জীবনে একটা চরিত্র হয়ে নাটকের সূত্রে সে বিভিন্ন চরিত্রের
অনুসন্ধান খুঁজে পায়। এটা কিন্তু নাটকের একটা বৈশিষ্ট্য। আমার মনে হয় যে যারা নাটক করেন না, দেখেন না, কিংবা নাটকের থেকে দূরে থাকেন, তারা অনেক রকম চরিত্রকে জানতে পারেন না, বুঝতে পারেন না, যেটা নাটক করলে অনেকটা জানা, বোঝা, চেনা সম্ভব। ইউনিটি মালঞ্চ আরো অনেক দূর এগোবে, কারণ যাদের মাথায় থাকে এরকম দেবাশিস দা, বাবুদাদের মতো মানুষ, যারা অন্যদের ইন্সপায়ার্ড করে নাটক করার জন্য, নাটককে যাতে ভালো লাগে তার জন্য ইন্সপায়ার্ড করে, নিজেরা নাটক করে, তারা অনেক দূর আরো অনেক মানুষকে সংগঠিত করে আরো অনেক বেশি মানুষের কাছে নাটককে পৌঁছে দেবে, এই আশা আমি ব্যক্ত করি। এবং সত্যি কথা বলতে কি, নৈহাটির একটা সময় যেরকম ধরুন বঙ্কিমবাবুর নামে পরিচিত ছিল, কখনো রবীনবাবুর নামে পরিচিত ছিল, কখনো সমরেশ বসুর নামে পরিচিত ছিল, নৈহাটির এখন অনেকটা পরিচিতি সাংস্কৃতিক ক্ষেত্রে এই ইউনিটি মালঞ্চকে কেন্দ্র করে। অর্থাৎ অনেক মানুষই বলেন যে নৈহাটিও তার মানে ইউনিটি মালঞ্চ আছে। এটাও কিন্তু একটা নৈহাটির মানুষের কাছে বড় প্রাপ্তি। ইউনিটি মালঞ্চ সেদিক থেকে আমাদের অনেকটা গর্বিত করেছে। তাই স্বাভাবিকভাবে ইউনিটি মালঞ্চর সার্বিক সাফল্য কামনা করি। আসুন, নাটক দেখুন, অন্যদের উৎসাহিত করুন যাতে তারা নাটকটা দেখতে আসে। ভালো থাকবেন। ধন্যবাদ জানাই অভিনেতা, সাংসদ মাননীয় পার্থ ভৌমিক মহাশয়কে। আমরা অনেক কিছু জানলাম। আসলে আমরা পরপর 3টে নাটক দেখব। এরপরে আমরা শুনে নেব এবার বিধায়ক সনদ দে মহাশয়ের কাছে কিছু কথা। ইউনিটি মালঞ্চ আয়োজিত আজকের থেকে শুরু হচ্ছে 5, 6, 7, 8 4 দিনের যে নাট্যোৎসব, মঞ্চ উপস্থিত যিনি উদ্বোধন করলেন মাননীয় শুভেন্দু মাইতি মহাশয়, উপস্থিত আছেন আমাদের প্রিয় সাংসদ মাননীয় পার্থ ভৌমিক মহাশয় এবং আপনারা, দেবাশিস দা, বাবুদা থেকে শুরু করে আপনারা। দেখুন, এই নাটকের আমার পছন্দের তালিকায় ছিল না, কিন্তু গত জুন মাসে বাপিদা আমাকে হঠাৎ বললো যে একটা নাটক, আমার যে ক্লাব নিউ স্টার ক্লাবের মাধ্যমে একটা নাটক পরিচালনা করবার জন্য 3 দিনের একটা একাঙ্ক নাটক এই মঞ্চেই হয়েছিল 3 দিনের। তারপর থেকে যেন আস্তে আস্তে নাটকের প্রতি একটা ভালোবাসা জন্মে যাচ্ছে। তারপরে আমি নিজেও একটা নাটকের দল তৈরি করার পথে, সম্ভবত আগামী 20শে জানুয়ারি এই মঞ্চেই তাদের নাটকটা মঞ্চস্থ হবে। তা স্বাভাবিক হয়তো 20শে জানুয়ারি সেটা এই মঞ্চেই হবে। সেই দিক থেকে নাটকের প্রতি একটা ভালোবাসা জন্মে যাচ্ছে। আর এই ইউনিটি মালঞ্চ আমার মনে পড়ে 20-25 বছর আগে আমার পাড়াতেই একটা নাটক মঞ্চস্থ করেছিল, নামটা সম্ভবত হনু আঁকা বেটা। আমার পাড়াতেই হয়েছিল। তখন যুগসন্ধি বলে একটা ক্লাব ছিল, তারাই কম্পিটিশন করতো। এই হনু আঁকা বেটা দেখেছিলাম ইউনিটি মালঞ্চের। আমার সেই থেকে নাটক, কিন্তু পরবর্তী সময় যেন নাটকটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমি চাই নৈহাটির পাড়ায় পাড়ায় এরকম নাটক মঞ্চস্থ হোক, এবং যতই কালচারের মধ্যে আসবে আমাদের নিজেদের মতো একটু মতভেদ, ভুল ধারণা মানুষের থেকে সরে যাবে, আমরা সকলেও এক হয়ে চলতে পারবো। সকলে ভালো থাকবেন, আমার প্রণাম নেবেন। ধন্যবাদ জানাই মাননীয় বিধায়ক সনদ দে মহাশয়কে। এবারে আমরা শুনে নেব আজকের উদ্বোধক, সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক, এবং আমি জানি যে কিছু থিয়েটারেও উনি সঙ্গীত পরিচালনা করেছেন, সুর দিয়েছেন, শ্রদ্ধেয় শুভেন্দু মাইতি মহাশয়। নাটক দেখবার জন্যই বেশিরভাগ মানুষ উপস্থিত হয়েছেন। খুব কম দু একটি কথা বলি, না বললেই নয়। প্রদীপ জ্বালাতে হলে দু একটা কথা বলতেই হয়। নাট্য আন্দোলন আমাদের রাজ্যের কলকাতামুখী যে নাট্য আন্দোলন, কলকাতা ভিত্তিক অনেক নামি দামি সংস্থা, তার পাশেই
সারা পশ্চিমবাংলা জুড়ে অঞ্চল ভিত্তিতে নাট্যচর্চাটা প্রায় কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে নাট্যচর্চা করেছেন তারা। তফাৎ একটা জায়গাতে আছে, এটা বলছি। ধরুন নৈহাটি, কাঁচরাপাড়া, হালিশহর এই চত্বরে দীর্ঘদিনে পুরনো নাট্যচর্চার ইতিহাস আছে। বহরমপুর শহরে নাট্যচর্চার একটা অনেক পুরনো ইতিহাস আছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, বর্ধমান, এমনকি পুরুলিয়া শহরেও, পুরুলিয়া জেলাতেও নাট্যচর্চা, পুরনো নাট্যচর্চার ইতিহাস আছে। লোকনাট্যের কথা আমি বাদই দিলাম, মঞ্চ নাটক এবং এই যে গ্রুপ থিয়েটারের দল, তার যে চরিত্রটি ছিল এক সময়, সে চরিত্র থেকে থিয়েটার আন্দোলন একটু একটু করে পিছু হটছে। কলকাতার অধিকাংশ অনেকগুলি দল এখন একজন মানুষ ভিত্তিক অমুক সম্প্রদায় প্রায় হয়ে গেছে। এক একজন অভিনেতা 12টা 13টা নাটকে মূল চরিত্রে অভিনয় করেন। এটা কিন্তু নাট্য আন্দোলনের ইতিহাস নয়। নাট্য আন্দোলনের ইতিহাস কিন্তু সকলে মিলে নাটকটা করবো আমরা। দিনের পর দিন মহড়া দিয়ে পকেটে পয়সা খরচ করে নাটকটা করেছি আমরা দিনের পর দিন। এইটাই বাংলার নাট্যচর্চার কিন্তু মূল ধারা। ইউনিটি মঞ্চ সেই ধারারই একজন বাহক। তারা এখনও তাদের চর্চা চালিয়ে যাচ্ছেন। এত মফস্বলে নিজেদের মহড়া কক্ষ, মুক্ত মঞ্চ তারা তৈরি করেছেন নাট্যচর্চার জন্য। সব কিছুর জন্য তারা ধন্যবাদ, তাদের প্রাপ্য। আমাকে ডেকেছেন এই উৎসবটি উদ্বোধনী অনুষ্ঠানে, তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই সকলকে। এবং অনেকদিন পরে আমাদের নতুন সাংসদ, তার সঙ্গে আবার অনেকদিন পরে দেখা হলো, নতুন নবনির্বাচিত বিধায়ক, তার সঙ্গেও পরিচয় হলো একটা অনুষ্ঠানের ভেতর দিয়ে। অনুষ্ঠান ভালো হোক, আমরা একটি নাটক দেখবো, আমরা নাটক দেখে যাব। ভালো থাকবেন সবাই, নমস্কার। ধন্যবাদ জানাই শুভেন্দুদাকে। আজকের আমাদের এই প্রথম পর্বর অনুষ্ঠান আমরা এখানে শেষ করলাম। আমরা চলে যাব সরাসরি নাটকে। আমি বই করে সাতালে বসে গরুর ছানি কাটছি, এমন সময় বাবু আমার ডাক কাছে দেখি ওই পুরো বাদ্যের বউ। পরিচালক তাপস মুখোপাধ্যায়কে উত্তরীয় পড়িয়ে সম্মাননা জানাচ্ছেন ইউনিটি মঞ্চের সভাপতি অভিনেতা নিত্যানন্দ বাণী মহাশয়। উৎসব স্মারক তুলে দিচ্ছেন ডিস্ট্রিক্টের পরিচালক শ্রদ্ধেয় তাপস মুখোপাধ্যায়, ইউনিটি মঞ্চের সভাপতি নিত্যানন্দ বাণী মহাশয়। তার জন্যই তো আপনি এই মনোগ্রামের সব থেকে বড় সালের আলোতা। বড় না বেশ হোক, বেশ হোক। অরূপাল মহাশয় প্রথমে উত্তরীয় পড়িয়ে উৎসব স্মারক তার হাতে দিয়ে আমরা সম্মাননা জ্ঞাপন করছি অভিনেতা রনি ভৌমিককে। উত্তরীয় পড়িয়ে সঞ্জয় ব্যানার্জি, হালিশহর উত্তরসূরি নাট্য সংস্থার পরিচালক, তিনি বরণ করে নিচ্ছেন সমীর সেনগুপ্ত মহাশয়কে। এক অসাধারণ মুহূর্ত। উৎসব স্মারক তুলে দিচ্ছেন সমীর সেনগুপ্ত, হালিশহর উত্তরসূরির পরিচালক। বরণ করে নেবেন নাট্যকার পরিচালক শ্রী সুব্রত কাঞ্জিলাল মহাশয়। স্মারক আমাদের ইউনিটি মঞ্চের পক্ষ থেকে
অস্থির হয়ে গেল মশারির বাইরে রাত্রে টাকাছে। যেদিন তোমাকে উত্তরীয় দিয়ে বরণ করে নেব তাকে। বরণ করে নিচ্ছে গ্রুপ থিয়েটার পত্রিকার সদস্য প্রতুল কুণ্ডু মহাশয়। উৎসব স্মারক শ্রী বৈদ্যনাথ চক্রবর্তী তাকে বরণ করে নিচ্ছেন উত্তরীয় দিয়ে। সঙ্গে সহযোগিতায় ইউনিটি মঞ্চের অভিনেত্রী অসাধারণ একটা প্রযোজনা আমরা দেখলাম। সব স্মারক সুব্রতদা সঙ্গীতাদিকে অসাধারণ অভিনয় দেখলাম আমরা। একটু করতালি দেবেন। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের স্মরণিকা রয়েছে, সেটাও সঙ্গীতাদির হাতেই। সবাইকেই করতালি ধ্বনি শুনে বোঝা যাচ্ছে নাটক কেমন হয়েছে। আমি একবার কতক্ষণ লাগবে আমি আপনাকে জিজ্ঞেস করছি। কোন ব্যাপারটাতে সময়ের পরিধি দিয়ে মাপা হয়, তাই না? তাহলে মানে সেই সময়টার কথা সৌমেন্দু ঘোষ নির্দেশক এবং রচয়িতা এই নাটকের, এবং আমাদের 2024 নাট্য উৎসবের স্মরণিকা সৌমেন্দুদার হাতে তুলে দেবে সম্মাননা সম্মানিত বর্ণনা সেই লোকটা যদি আসে যে গ্রামে গ্রামে শহরে শহরে ঘুরে ঘুরে মানুষ করে বেড়ায়, সেই লোকটা যদি আসে। নির্দেশক রাজা গুহ মহাশয়কে আমি একটু মঞ্চে ডেকে নেব। পরিচয় করবো চাইছেন কেন বলা বলুন? 100 বার চাই। আমার ঘর থেকে চুরি করছো, আবার তুমি ধরা পড়েছো। আমি আর পুলিশে করবো। খবরদার! উত্তরীয় পরিচিত আপনাদের সংগঠিত করবেন সীমান্ত নাট্যগোষ্ঠীর বর্ণনা শ্রী অলোক মিশ্র মহাশয়। অলোক মিশ্র মহাশয়কে বসবেন। দরজা খুলুন। দেখো মশাই, দরজা খুলুন। দরজা খুলুন। প্রসূন ব্যানার্জিকে উত্তরীয় করাচ্ছেন অলোক চক্রবর্তী মহাশয়। এবারে উৎসব স্মারক অন্য ভাবনার একজন দক্ষ অভিনেতা মৃন্ময় চট্টরাজ মহাশয়কে উত্তরীয় বলিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয় গোপাল ভট্টাচার্য মহাশয় ইউনিটি মালঞ্চের পক্ষ থেকে। উৎসব স্মারক একদিকে ধরে এই যে সৌরভের কাজ, কৌশিক, দেবাশিস, এই কাজগুলোতে প্রত্যেকটাতে কি সেলিব্রিটি ফেসেস ইউজ হচ্ছে না? কিন্তু তাও এই নাটক একটা প্রযোজনা একটা চূড়ায় উঠতে পারে। উত্তরীয় কৃষ্ণদায় সম্মান জানাচ্ছেন বিশিষ্ট লেখক সাহিত্যিক সুনীতি মালাকার, তুলে দিচ্ছেন জয়শ্রীর হাতে উৎসব স্মারক। দূরে যাচ্ছে ভাড়া দিয়ে। আজ রাতে ফিরবে না। পাগলের মতো অবস্থা। বাধা করতে চিন্তা নিয়ে চতুর্থ দর্শন মানে শেষ দর্শন এই উৎসব আজকে শেষ হলো। উত্তরীয় কৃষ্ণদায় বরণ করে দিচ্ছেন শ্যামল কুমার মজুমদারকে সুপ্রিয় ভট্টাচার্য ইউনিটি মালঞ্চের অভিনেতা।
আমাদের এই নাট্য উৎসব একটি অভিনবভাবে উদ্বোধন হয়েছিল, অর্থাৎ সলিল চৌধুরীর শতবর্ষ চলছে। সলিল চৌধুরীর কণ্ঠের সঙ্গীত দিয়ে শুরু হয়েছিল এবং আমরা সদ্য প্রয়াত সেই অভিনেতা মনোজ মিত্র সাজানো বাগান তার ডায়লগ দিয়ে আমাদের যেমন শুরু হয়েছিল, আজকেও আমরা কিন্তু এই উৎসব সমাপ্তি করব থিয়েটারের গান দিয়ে। থিয়েটার হয় কিন্তু থিয়েটারের গান সেভাবে কিন্তু আমি দেখি না যে নৈহাটিতে হয় বা কোথাও হয়। আমি একসময় কলকাতায় শুনেছিলাম রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অসাধারণ থিয়েটারের গান গাইতেন। থিয়েটারের গানের কিন্তু একটা আলাদা চল আছে, যেমন যাত্রার গান, থিয়েটারের গান। আপনারা সেই টিনের তরোয়ার থেকে উৎপল দত্তের বহু নাটক এবং নরক গুলজার থেকে শুরু করে সেই সমস্ত গানগুলো কিন্তু প্রতিষ্ঠা পেয়েছিল, এখনো পায়, তৈরি হয়। তাই আমরা থিয়েটারের গান দিয়ে আজকের এই নাট্য উৎসবের আমরা সমাপ্তি ঘোষণা করব। থিয়েটারের গান গাইবেন পৌলমী গুহ। ঠিক আছে, এখান থেকেই গাইছি। যেহেতু দুজন দিকপালকে দিয়ে শুরু হয়েছিল, তাই দুজনকেই শ্রদ্ধা জানানো। প্রথমেই নরক গুলজার মনোজ মিত্র, এবং সেটা যখন থিয়েটার ওয়ার্কশপ প্রোডাকশন করে, এবং আমার বাবাও নান্দিকার থেকে থিয়েটার ওয়ার্কশপ এসেছিলেন। তো কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছে, গোলযোগ সইতে পারেন না। কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছে, গোলযোগ সইতে পারেন না। কথা বলো না। আমরা অবশ্যই নতুন আরো সুন্দর সুন্দর দিনের স্বপ্ন দেখি, আর সেই স্বপ্নে শ্রদ্ধাঞ্জলি সলিল চৌধুরী, সবাই মিলে একসাথে। সেদিন আর কত দূরে, যখন প্রাণের সৌরভে সবার গৌরবে ভরে রবে এই দেশ, ধনমান্যে শিক্ষায় জ্ঞানে গণ্যে এই দেশ, ধনমান্যে শিক্ষায় জ্ঞানে মান্যে। সেদিন আর কত দূরে। অবশ্যই দূরে থাকবে না, এইভাবেই আমরা এগিয়ে যাব। আর সবসময় ইউনিটি মালঞ্চের সঙ্গে আছে আরো নতুন কিছু কাজ, নতুন কিছু সন্ধানে। নমস্কার। ইউনিটি মালঞ্চের সঙ্গে, নাটকের সঙ্গে সেদিন আর কত দূরে। সলিল চৌধুরী বলেছেন, এখনো বলতে হচ্ছে, তবুও তো লড়াইটা চালিয়ে যেতে হবে। যারা উপস্থিত রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই। আগামী বছরও আবার আমরা পা দেব জানুয়ারিতে 43 থেকে 44-এ উৎসব চলবে। এরপরে আমাদের তৃতীয় পর্ব নাট্য উৎসব বিনোদিনী মঞ্চে। আপনারা সকলেই জানেন ইউনিটি মালঞ্চ একটি শীততাপ নিয়ন্ত্রিত একটি অডিটোরিয়াম করছে। উদ্বোধন হয়ে যাবে আশা করি জানুয়ারি মাসের মধ্যে হালি শহরে। আপনাদের সকলের জন্য রইল শুভরাত্রি এবং আমন্ত্রণ। সকলে ভালো থাকবেন।